அச்சமும் ஒருதலை சார்பும் இன்றி তামিলনাড়ুর রাজনীতিতে দীর্ঘ ৬ দশকে দ্রাবিড় আধিপত্যের অবসান ঘটিয়ে এক নতুন ইতিহাসের সূচনা হলো। ১০ মে চেন্নাইয়ের জওহরলাল নেহেরু ইনডোর স্টেডিয়ামে বিপুল জনসমুদ্রের উপস্থিতিতে রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন থালাপতি বিজয়। শপথ নেয়ার কয়েক ঘন্টার মধ্যেই জনকল্যাণে ঝড়ো গতিতে কাজ শুরু করেছেন সুপারস্টার থেকে পলিটিশিয়ান বনে যাওয়া নতুন মুখ্যমন্ত্রী। শপথ গ্রহণ অনুষ্ঠান শেষে নিজের প্রথম ভাষণেই বিজয় নিজেকে কোনো ত্রাণকর্তা নয়, বরং একজন সাধারণ মানুষ হিসেবে পরিচয় দেন। আবেগঘন কণ্ঠে তিনি বলেন, আমি কোনো রাজ পরিবার থেকে আসিনি, আমি একজন সহকারী পরিচালকের ছেলে যে দারিদ্র্য ও ক্ষুধা চেনে। সাধারণ মানুষ হিসেবেই আপনারা আমাকে গ্রহণ করেছেন। বক্তব্যের সবচেয়ে উল্লেখযোগ্য এবং কঠোর অংশ ছিল বিজয়ের প্রশাসনিক হুঁশিয়ারি। তিনি দ্ব্যর্থহীন ভাষায় ঘোষণা করেন, সরকারে আমি ছাড়া আর কোনো ক্ষমতার কেন্দ্র থাকবে না, আমি হব ক্ষমতার একমাত্র কেন্দ্রবিন্দু। বিশ্লেষকরা মনে করছেন এর মাধ্যমে তিনি গতানুগতিক সিন্ডিকেট প্রথা ভেঙে স্বচ্ছতা নিশ্চিত করার বার্তা দিয়েছেন। মুখ্যমন্ত্রীর চেয়ারে বসেই ৩টি গুরুত্বপূর্ণ ফাইলে সই করেছেন বিজয়। রাজ্যের মানুষের জন্য ২০০ ইউনিট পর্যন্ত বিনামূল্যে বা সাশ্রয়ী বিদ্যুৎ প্রদান, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ও কঠোর ব্যবস্থা এবং নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ বাহিনী গঠন। রাজ্যের ১০ লাখ কোটি রুপি বিশাল ঋণের বোঝা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন নতুন মুখ্যমন্ত্রী। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, কোষাগারের প্রকৃত অবস্থা জনগণকে জানাতে খুব শীঘ্রই একটি শ্বেতপত্র প্রকাশ করা হবে। স্বচ্ছতার স্বার্থেই এই পদক্ষেপ বলে জানান বিজয়। এর আগে নির্বাচনী ইশতেহারে রাজ্যের উন্নয়নে বেশ কিছু পরিকল্পনা তুলে ধরেছিলেন বিজয়, যার মধ্যে রয়েছে নারীদের মাসিক ২৫০০ রুপি ভাতা এবং বছরে ৬টি এলপিজি সিলিন্ডার বিনামূল্যে প্রদান, দরিদ্র শিক্ষার্থীদের জন্য ২০ লাখ টাকা পর্যন্ত সুদমুক্ত শিক্ষা ঋণ, প্রতিটি পরিবারের জন্য ২৫ লাখ রুপি স্বাস্থ্য বীমা, নতুন ৫ লাখ কর্মসংস্থান ও কৃষকদের ঋণ মওকুফ। ৬২৪ কোটি রুপির ব্যক্তিগত সম্পদের মালিক এই মেগাস্টার এখন তামিলনাড়ুর ভাগ্য বদলাতে বদ্ধপরিকর। ধর্মনিরপেক্ষ সামাজিক ন্যায় নতুন যুগ করার ডাক দিয়ে বিজয়ের এই রাজকীয় যাত্রা ভারতের দক্ষিণাত্যের রাজনীতিতে বড় ধরনের মেরুকরণের ইঙ্গিত দিচ্ছে কিনা সেটি এখন দেখার বিষয়।